আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বাসায় মিষ্টি বানিয়েছিলাম, আমাদের অনেক পছন্দের একটা মোস্ট ফেভারিট মিষ্টি গোলাপজাম মিষ্টি, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। পারফেক্ট মজাদার গোলাপজাম মিষ্টি একদম দোকানের মতো তৈরি করতে পারবেন বাসায়, খোয়া বানানোর ঝামেলা ছাড়া। দুধের ছানা দিয়েই তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা একদম ফাটবে না, খেতে দারুণ হবে। তো আমার টিপসগুলি অনুসরণ করবেন তো অবশ্যই তৈরি করতে পারবেন খুব মজাদার এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমি ফুল ফ্যাট ক্রিমের দুধটা নিয়েছি, এখানে 1.5 কেজির মতো দুধ আছে, উপরে নুনি ভেসে আছে দেখতেই পাচ্ছেন। দুধটা আমি বলকাশা অবধি নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। আর অবশ্যই একটু খেয়াল রাখতে হবে দুধটা যাতে না পোড়া লাগে। অবশ্যই দুধ জাল দেওয়ার আগে পাতিলায় একটু পানি অ্যাড করে নেবেন, তাহলে লাগবে না। আর এখানে আমি 2 চা চামচ ভিনেগার আর নর্মাল পানি মিশিয়ে রেখেছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। দুধটা বলক আসলেই অবশ্যই এটা অ্যাড করতে হবে। আমি যখন অ্যাড করেছিলাম সামান্য পরিমাণে, তখন ক্যামেরাটা অফ ছিল, বুঝতে পারিনি, তাই দেখাতে পারিনি। তো এ পর্যায়ে দুধটা বলক আসার পর 2-3টা আমি ভিনেগারের পানিটা অ্যাড করে দিলাম। দেখুন ভিনেগারের পানিটা অ্যাড করার সাথে সাথে ছানাটা কিন্তু কেটে গেছে। আর অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে, অবশ্যই ছানাটা ভালো করে তৈরি করে নিতে হবে। আর যে পর্যন্ত দুধ থেকে পানিটা এই রকম সাদা না হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে ছানাটা তৈরি হয়নি। দেখুন আমার ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে, এখানে দেখাই যাচ্ছে দুধের থেকে পানিটা আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে বেশিক্ষণ চুলায় রাখবো না, ছানাটা শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে নেব, এখানে নামিয়ে পানি ছড়িয়ে নেব। এখানে একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর এখন পানিটা ঝরিয়ে নিলাম। আর এই ছানাটাকে কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই। একটু এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ভিনেগারের গন্ধ যাতে না থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাই একটু ভালো করে এইভাবে ডলে ডলে ছানাটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আরেকটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু মানে এটা পানি নিগড়ে ঝুলিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি এই টাওয়াল কাপড়টার সাথে পেঁচিয়ে রেখে দেবো, বাকি পানিটা এই কাপড়টা শুষে নেবে। প্রায় 1 ঘন্টার মতো এইভাবেই রেখে দেবো। আর যে কথাটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে, আপনাদের ছানাটা যদি নরম থেকে যায় তাহলে 2-3 মিনিটের মতো পানির সাথেই রেখে দিবেন, তাহলে ছানাটা কিছুটা শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে দেখুন আমি ছানাটাকে কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। একদম পানি নেই, একদম ঝরঝরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই একটু মেপে দেখছি কতটা হয়েছে, কতটা পরিমাণের। আমার ছানাটা পারফেক্টলি 1 কাপের মতোই হয়েছে, মানে একটু বেশি হয়েছিল। আমি যতটা অনুমান করেছিলাম ঠিক ততটাই হয়েছিল। এই 1 কাপ ছানা দিয়ে আপনারা প্রায় 1 থেকে 1.5 কেজির মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়েছি। আমি কিছু উপকরণ নিয়েছি, এখানে তো সেই ছানাটা মেপে নিয়েছিলাম সেটা ঢেলে নিয়েছি। এখন এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে মিষ্টি সোডা, খাবার সোডা, যেটা এখানে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি, ঘি নিয়েছি আর নিয়েছি দুধ 1 কাপের মতো। তো তার আগে আমি ছানাটাকে রেডি করে নেব। এভাবে হাতের সাহায্যে ডলে ডলে যেই দলাগুলো বেঁধে আছে সেগুলোকে ভেঙে নেব সুন্দর করে। অবশ্যই হাতে একটু সময় নিয়ে করতে হবে, তাড়াতাড়ি করলে কিন্তু কখনোই মিষ্টিটা পারফেক্ট হবে না, ফেটে যাবে। তো এই যে দেখুন আমি হাতের সাহায্যে সম্পূর্ণ ছানাটাকে দলা থেকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এক্ষেত্রে এখানে 3 টেবিল চামচের মতো ময়দা আমি অ্যাড করে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো সুজি নিয়েছি, সুজিটা অ্যাড করে দিচ্ছি। এখন এই শুকনো শুকনো উপকরণগুলোকে সুন্দর করে আমি মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটাও সুন্দর করে করে নিতে হবে। এখন যে সোডাটা নিয়েছি 1 চা চামচের মতো মিষ্টি সোডা, খাবার সোডাই দেওয়া যাবে মিষ্টি সোডাটা না থাকলে। তো ওটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে 2 থেকে 3 চা চামচের মতো ঘি আমি এখানে অ্যাড করেছি। অবশ্যই এই ঘিটা অ্যাড করতে চেষ্টা করবেন, তেল কখনোই অ্যাড করবেন না, তাহলে মিষ্টিটা ভালো হবে না। তো ঘিটা খুব সুন্দর করে আমি শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে দুধটা অ্যাড করব আর ডোটা তৈরি করে নেব। আপনারা এক্ষেত্রে কিন্তু পানি বা ডিম অ্যাড করে নিতে পারেন, পানি দিয়েও তৈরি করতে পারেন ডোটা, আর ডিম দিয়েও করে নিতে পারেন। তো এখন আমি এই দুধটা কিন্তু একবারে ইউজ করব না, আস্তে আস্তে করে দিব আর আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নেব। খুব সফট আর খুবই একটা নরম ডো তৈরি করতে হবে। দেখে নিন 1 কাপ কিন্তু আমি সম্পূর্ণ ইউজ করিনি, তারপর ডোটা কতটা সফট হয়েছে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, একটু হাতে সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। খুব সুন্দর স্মুথলি একটা ডো কিন্তু আমাদের প্রয়োজন এই মিষ্টির জন্য। আমি প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা স্টিকি স্টিকি মনে হচ্ছে। অবশ্যই এই ডোটা এই পর্যায়ে এরকম আঠালোই থাকতে হবে, যেটা আমি চেয়েছি। তো এটাকে এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। অবশ্যই এই কাজটা করতে হবে, তা না হলে মিষ্টি কিন্তু ফেটে যাবে। এই পর্যায়ে চুলায় চলে এসেছি, একটা বড় কড়াই নিয়েছি, এতে অ্যাড করে দিলাম 2 কাপের মতো চিনি, যেটাকে আমি শিরা তৈরি করে নেব।
2 কাপ চিনিতে আমি 3 কাপ পানি অ্যাড করেছি। আপনারা মেজারমেন্ট আপনাদের ইচ্ছে মিষ্টি কম বেশি সেক্ষেত্রে করে নিতে পারেন। তো আমি শিরাটা একটু পাতলা করব, তাই আর কি আমি এখানে একটু পানিটার পরিমাণ বেশি অ্যাড করেছি। এখানে আমি 3টে এলাচ মাথা ফাটিয়ে অ্যাড করেছি, আর সাথে 1 চিমটি লবণ। লবণটা আমার সবসময় মিষ্টিতে চাই, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি। চিনিটা দেখুন একদমই গলে উঠেছে, গলে গেছে, পানিতে বলক চলে এসেছে। আমি কিন্তু এই শিরাটাকে একদমই ঘন করব না, জাস্ট একটু আঠালো চিপচিপে ভাব চলে আসলেই আমি শিরাটাকে বন্ধ করে নেব। দেখুন অনেকটাই কিন্তু কালার চলে এসেছে। এই ক্ষেত্রে একটু চেক করে নিব। দেখতেই পাচ্ছেন একটু আঠালো ভাব চলে এসেছে, চিপচিপি। তো চুলাটা অফ করে আমি শিরাটা ভালো করে ঢেকে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম, দেখুন অনেকটাই সফট হয়ে গেছে। যে স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু একদমই নেই। আমি এখন আবার একটু ভালো করে মথে নেব। আমি হাতে একটু ঘি মাখিয়ে সুন্দর করে আবার ডোটাকে মেখে নেব খানিকটা সময়, 10 থেকে 15 মিনিট। তো এখন মিষ্টি বানানোর পালা। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর পর্যাপ্ত পরিমাণে ডো নিয়ে নিচ্ছি মিষ্টি শেপ দেওয়ার জন্য। তো আর আমি যে উপায়গুলো ফলো করছি আপনারাও ফলো করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টি একদমই ফাটবে না। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি দেখেন মিষ্টি ভাজার সময় ফেটে উঠছে, তাহলে চুলার হিটটা একটু বাড়িয়ে দেবেন। মিষ্টির বাহিরের অংশটা যদি শক্ত হয়ে যায় তারপর আর ফাটবে না, তারপর কিছুটা সময় আবার কমিয়ে দেবেন। তো এই পর্যায়ে কথা বলতে বলতে আমি কিন্তু একটা মিষ্টি অলরেডি তৈরি করে নিয়েছি। আমি সবগুলো মিষ্টি এই শেপের করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর করে তৈরি করেছি, কোনো ফাটল নেই গায়ে। তো চলুন এই পর্যায়ে চলে যাচ্ছি, মিষ্টিগুলো ভেজে নেব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। একদম হাই হিটে গরম করব না, তারপর আবার কমও গরম করব না। দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে বুদবুদ করছে, তার মানে বুঝতেই পারছেন কতটা গরম করতে হচ্ছে। তো এখন একে একে করে আমি সবগুলো মিষ্টি অ্যাড করে দেব। এই তো দেখুন মিষ্টিগুলো দিতে দিতে কিন্তু তেলটা আরও গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিন্তু একদমই নাড়াচাড়া করব না, একদমই কিছু কাঠি লাগানো যাবে না, চামচ লাগানো যাবে না। দেখুন জাস্ট একটু এইভাবে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। মিষ্টিগুলো যখন হয়ে যাবে আপনা আপনি উপরে ভেসে যাবে। এই তো দেখুন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তার মানে মিষ্টি ভাজা শুরু হয়ে গেছে, আর মিষ্টিগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তার কারণে কিন্তু নিজে থেকেই উপরে চলে এসেছে। তো এ পর্যায়েও কিন্তু আমি হাত লাগাইনি। তো দেখুন কিছু মিষ্টি এখনও নিচে রয়েছে, দেখতেই পাচ্ছেন 4টা মিষ্টি। তো আমি এ পর্যায়েও কিন্তু মিষ্টিগুলো নাড়া দেব না, যেগুলো উঠেছে সেগুলোকে একটু হালকা হাতে জাস্ট একটু হেলে দুলে দিচ্ছি। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এই পর্যায়ে মিষ্টিগুলোর কালার কতটা সুন্দর আসা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আপনি আস্তে আস্তে মিষ্টি উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করবেন, যেগুলো মিষ্টি মানে নিচ থেকে না ভেসে উঠছে বা কালার চলে না আসছে সেই পিঠটা উল্টে পাল্টে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মিষ্টির বাহিরের দিকটা অনেকটাই শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালার আসছে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিচ্ছিলাম, তা না হলে কিন্তু কালারটা দ্রুত চলে আসবে। এক সাইডে কালার সুন্দর আসবে, এক সাইডে কালার ভালো হবে না। তো দেখুন কালারটা কি সুন্দর আসছে। এই পর্যায়ে কিন্তু কালারটা এখনই এত সুন্দর লাগছে, যখন শিরা দেওয়া হবে তখন কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। তো ফাইনালি দেখুন আমার গোলাপজাম মিষ্টির কালারটা পারফেক্টলি চলে আসছে, যেটা আমি চাই এই কালারটা, যে কালারটা রাখতে। আপনারা চাইলে আরও গাঢ় করে নিতে পারেন, তাহলে সেটা গোলাপজাম হবে না, কালোজাম হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি ডাইরেক্ট শিরাতে অ্যাড করে দেব গরম থাকা অবস্থায়। তো বাকিগুলোও আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই শিরাতে মিষ্টিগুলো অ্যাড করে দেওয়ার পর কম হলেও 6 ঘন্টা শিরাতে রেখে দেবেন, আর ওভারনাইট রাখলে তো আরও ভালো। তো আমি এই বাকিগুলো সেম প্রসেসে মিষ্টিগুলো ভেজে নিচ্ছিলাম, সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা দেখালে লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আর দেখাইনি। তো ফাইনালি আমি 6 ঘন্টা রেখেছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার গোলাপজাম মিষ্টির কালারটা অসাধারণ এসেছে, খেতে দারুণ লেগেছিল এই মিষ্টিটা। আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট ভিতর থেকে হয়েছিল। তো আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখুন ভিতর থেকে শিরাটা কত সুন্দর করে চুষে নিয়েছে, খেতে দারুণ হয়েছিল মাশাল্লাহ। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই গোলাপজাম মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন, একদম পারফেক্ট দোকানের মতো হবে।
কোনো মিস হবে না, ফাটবে না। তো আমার রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে, এবং অবশ্যই কমেন্ট করবে কে কে বানিয়ে খেয়েছো, কোথা থেকে দেখছো। নতুনদের অবশ্যই স্বাগতম, আর পুরান বন্ধুদের অসংখ্য ভালোবাসা এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজ চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।